নেপাল। এই নেপাল থেকে যেটা প্রশ্ন হয় সেটা হলো হিমালয়ের কন্যা বলা হয় নেপালকে। নেপালকে কি বলা হয়? এই নেপালকে বলা হয় হিমালয়ের কন্যা। হিমালয়ের কন্যা বলা হয় নেপালকে। এই নেপালে কালাপানি সীমান্ত আছে। কালাপানি সীমান্ত, এই কালাপানি সীমান্ত অবস্থিত ভারত আর নেপালে। এই ভারত আর নেপালে যে সীমান্ত আছে এটার নাম হচ্ছে কালাপানি। ক্লিয়ার? নেপালের আয়তন কত? এটা পরীক্ষায় আসে। বাংলাদেশের আয়তনের সমান। নেপালের আয়তন বাংলাদেশের আয়তনের সমান। এটার আয়তন হচ্ছে 1,47,181 বর্গ কিলোমিটার। 1,47,181 বর্গ কিলোমিটার। এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে যে কোন দেশের আয়তন প্রায় বাংলাদেশের সমান। কোন দেশের আয়তন প্রায় বাংলাদেশের সমান? দেখেন বাংলাদেশের আয়তন কত? বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 আর এদের আয়তন হলো 1,47,181 বর্গ কিলোমিটার। তাহলে কোন দেশের আয়তন প্রায় বাংলাদেশের সমান? কোন দেশের আয়তন প্রায় বাংলাদেশের সমান? ঠিক আছে, কোন দেশের আয়তন প্রায় বাংলাদেশের সমান? নেপালের শেষ রাজা, এটা কিন্তু পরীক্ষায় আসে। নেপালের শেষ রাজা হচ্ছে জ্ঞানেন্দ্র। কি নাম? জ্ঞানেন্দ্র। শেষ রাজা জ্ঞানেন্দ্র। ওকে। নেপালে এক ধরনের উপজাতি বাস করে। উপজাতি, এদেরকে বলা হয় শেরপা। এদেরকে কি বলা হয়? শেরপা। এবং এদের পেশা হচ্ছে পর্বতারোহণ। পর্বতারোহণ। ঠিক আছে, পর্বতারোহণ। তাহলে প্রিয়কলিজার ভাই বোন, হিমালয়ের কন্যা বলা হয় কোন দেশকে? হিমালয়ের কন্যা বলা হয় কোন দেশকে? দেখেন হিমালয়ের কন্যা কালাপানি সীমান্ত কোন দেশের মধ্যে? ভারত নেপাল। আয়তন হচ্ছে 1,47,181 বর্গ কিলোমিটার। এদের পেশা হচ্ছে পর্বতারোহণ। কাদের পেশা? শেরপাদের। উপজাতি হচ্ছে শেরপা এবং শেষ রাজা হচ্ছে জ্ঞানেন্দ্র। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে একটা প্রশ্ন দেই, কোন দেশের আয়তন বাংলাদেশের সমান? কোন দেশের আয়তন বাংলাদেশের সমান? কোন দেশের আয়তন বাংলাদেশের সমান? ভারত? এটা তো অবশ্যই না। পাকিস্তান, নেপাল, ভুটান। কোন দেশের আয়তন বাংলাদেশের সমান? কোন দেশের আয়তন বাংলাদেশের সমান? একটু লিখতে হবে। ঠিক আছে প্রিয় কলিজার ভাই বোন, এটা একটু লিখতে হবে। কোন দেশের আয়তন প্রায় বাংলাদেশের সমান? কোন দেশের আয়তন বাংলাদেশের সমান? ওকে। নেপাল কি হিমালয়ের কন্যা? হ্যাঁ, হিমালয়ের কন্যা বলা হয় নেপালকে। ওকে, হিমালয়ের কন্যা বলা হয় নেপালকে। প্রিয় কলিজার ভাই বোনেরা, এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। সবাই বলছেন নেপাল। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ক্লাসটি কেমন হয়েছে? ক্লাসটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন।